সত্যজিৎ রায়ের অভিযান, মৃণাল সেনের মৃগয়া, বহু স্মৃতির সাক্ষী এই রাজবাড়ি কি পাবে হেরিটেজের তকমা? বীরভূমে এসে এক রাজবাড়িতে গুপি গাইন বাঘা বাইন ছবির গানের দৃশ্য শ্যুট করেছিলেন সত্যজিৎ রায়। সেই রাজবাড়ির নাম হেতমপুর রাজবাড়ি। বহু বছর আগে এই স্মৃতির পাতা খুলে বসতেই গলা কাঁপাতে শুরু করেছিলেন হেতমপুর রাজবাড়ির নবম প্রজন্মের বৈশাখী চক্রবর্তীর। বর্তমানে তার বয়স হাফ সেঞ্চুরি হয়েছে, অর্থাৎ প্রায় 50 ছুঁই ছুঁই। নিজেকে খানিকটা আশ্বস্ত করে বৈশাখী চক্রবর্তী চোখ বন্ধ করে বলতে লাগলেন, এক সময় বাবা মাধবী রঞ্জনের কালো ঘোড়ার পিঠে চড়ার গল্প, নানা সিনেমায় শুটিংয়ের কথা, রাজাদের আমলের কথা, আরও কত গল্প শোনাতো। এই কথা বলতেই কিছুক্ষণ মুখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে শুধু বললেন, সেই দিন আর কোথায় ভাই। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ির জৌলুস যত ফিকে হতে শুরু হয়েছে, মরমে চূর্ণ হয়েছে এই রাজবাড়ির শেষ রাজা বাবু মাধবী রঞ্জন। বিগত কয়েক বছর আগেই গত হয়েছেন তিনি, আর এর ফলে রাজপাট নেই সেই সময়ের রাজকীয়তা। সময়ের সঙ্গে তালে তাল মেলাতে না পেরে রাজবাড়ির সিংহদুয়ারের ঐতিহ্যবাহী সেই বিদেশি ঘড়িটাও আজ বন্ধ হয়ে গিয়েছে। বাবার সেই গল্প শোনাতে শোনাতে তার চোখের কোণায় জল ধরে রাখতে পারলেন না বৈশাখী। চোখে জল নিয়ে একটাই কথা বললেন, যদি বর্তমান সরকার এই রাজবাড়ির কথা একটু হলেও ভাবতেন। প্রায় 70 দশক থেকেই ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল এই রাজবাড়ি। একটু একটু করে ধসে পড়েছে বাড়ির অংশ, ঘুণ ধরেছে কড়ি বর্গায়, পলেস্তরা খসে পড়তে পড়তে এখন রাজবাড়ি প্রায় জরাজীর্ণ অবস্থায়। অবিলম্বে রক্ষণাবেক্ষণ করে এই ভবনকে হেরিটেজের ঘোষণার দাবি তুলেছেন এলাকার স্থানীয় মানুষেরা। যদিও এই বিষয় নিয়ে সরকারের কাছে কোনো ধরনের লিখিত দাবি জানানো হয়নি। কলকাতা থেকে খুব একটা দূরে না, মাত্র 200 কিলোমিটার দূরে বীরভূমের দুবরাজপুরে গা ঘেঁষা হেতমপুরের এই রাজবাড়িটি। তখন জমিদার ছিলেন রাঘব রায়। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, এক সময় রাজনগরের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাঘব, আর ভয়াবহ সেই বিদ্রোহ দমন করতে সেনাপতি হাতেম খানকে পাঠান রাজনগরের রাজা। যুদ্ধে যেতেন হাতেম, পরে যুদ্ধজয়ের উপহার বা ভেট হিসাবে তার হাতে রাঘবপুর তুলে দেওয়া হয়। তখন রাঘবপুরের নাম হয় হেতমপুর, যা কালক্রমে হয়ে ওঠে বর্তমানের হেতমপুর।